মনে হচ্ছে রকেট গিয়েছে। আছে কি নিরামিষ? হ্যাঁ, আজকে নিরামিষ। হ্যালো বন্ধুরা, আজকে নিরামিষই রান্না হবে। আজকে যে রান্নাটা হচ্ছে মাছ ছাড়া নিরামিষ, কিন্তু সেইভাবে নিরামিষ কিছু না, এতে পেঁয়াজ রসুন এসব ব্যবহার করব, কিন্তু পূজায় যেভাবে রান্না করি সেইভাবে কিছু না। পুঁই শাকটা কেটে নেব। কুমড়ো বেগুন পাঁচমেশালি হিসাবে পুঁই শাক চচ্চড়ি করা হয়। কেউ পেঁপে দিয়ে করে, অনলি পেঁপে দিয়ে, আর কেউ কুমড়ো দিয়ে করে, আবার কেউ এই মিষ্টি কুমড়ো, পেঁপে, বেগুন এগুলো দিয়ে করা যায়। এই যে কচি পাতাগুলো দেওয়া যাবে। বেগুনটা কেটে নিচ্ছি। বাবা, দারুণ সুন্দর। কুমড়োটা কেটে নিচ্ছি। ভেন্ডি কেটে নিচ্ছি। এগুলো ধুয়ে তারপর কাটবো, নালে নাল মতো হড়হড় করে। হ্যালো বন্ধুরা, সবজি সব কেটে নিয়েছি, এবার সব ধুয়ে নেব। জল পাল্টে দিতে হবে। শুকনো কড়াইতে এই মৌরিটা একটু ভেজে নিচ্ছি। শুকনো কড়াইতে ভেজে নিয়েছি, বেশি কড়া করব না। বিউলির ডালটা একটু ভেজে নেব। হ্যালো বন্ধুরা, ডালটা শুকনো কড়াইতে ভেজে নিয়েছি। এটা ভিজিয়ে রেখেছি। এদিকে পুঁই শাকের চচ্চড়িটা করে নেব। হ্যালো বন্ধুরা, পুঁই শাকটা একটা সিটি মেরে নেব। একটু লবণ, পুঁই শাক চচ্চড়ির জন্য তেল দিয়ে দিচ্ছি, রসুন, পেঁয়াজ, লঙ্কা, বেগুন দিয়ে দিই। কুমড়োটাও দিয়ে দিই। কুমড়োটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, যে মৌরিটা শুকনো কড়াইতে ভেজে নিয়েছি সেটা এবার গুঁড়ো করছি।
টমেটোটা দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, মৌরিটা গুঁড়ো করে ঢেকে যাচ্ছি। এবার আদাটা একটু থেতো করে নেব। একটু আদা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। সব সবজি একসাথে দিয়ে কষা যায় না, আমি পরপর দিয়ে কষে নিয়েছি। আর হলুদটা শেষে দেই যাতে না জড়ায়। জল বেশি করে। হ্যালো বন্ধুরা, এই সবজিগুলো কষে নিয়েছি আর পুঁই শাক সিদ্ধ করে নিয়েছি। পুঁই শাক আলু দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। পুঁই শাক সিদ্ধের সময় একটু লবণ দিয়েছিলাম, এই সবজির জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোলমরিচ দিয়ে দিচ্ছি। অনেক বেশি আগে আমি দিই না, ঠিক এইটা মশলাটা দেওয়ার কিছুক্ষণ ফোটার পরে নামিয়ে দিই। তাহলে বন্ধুরা, এই যে মশলাটা দিলাম, উপর নিচ পুরোপুরি ফুটে যাবে, যার জন্য ঢাকা দিয়ে দেবো। ঢেলে দিলাম। হ্যালো বন্ধুরা, বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ভেজে বড় হয়ে গেছে। এবার একটা বা দুটো ছিটি মারলে সিদ্ধ হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, এদিকে বিউলির ডালটা সিদ্ধ করতে বসিয়েছি, আর এদিকে ভেন্ডি ভাজা করব বলে আলুটা লবণ মেখে নিচ্ছি। এটাও মাখা যায়, কোনো অসুবিধা নেই। এটা একটু নরম হয়ে যাবে। ভাজা বসাবো, তেল দিয়ে দিচ্ছি। আগে দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিলাম। এখন লঙ্কা কত করে জানো? 30 টাকা। এই যে বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে বৃষ্টির জন্য। এবার একটু নেড়ে ছেড়ে ভেন্ডিগুলো দিয়ে দিই। একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। ডাল সিদ্ধ হয়ে গেছে। ভেন্ডি ধুয়ে কাটলে নালটা কম হয়, আর যদি কেটে ধোয় সে নাল ছাড়ানো যায় না, সহজে ছাড়েও না। দেখছি ভেন্ডিটা দেখছি ড্রাই হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, এটা দেখলেই বুঝতে পারবে। তো আমি অল্প তেলের মধ্যে এইভাবে ধীরে ধীরে ভাজাটা করেছি, কিন্তু খেতে খারাপ হয় না।
বিউলির ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, সেইটা এবার ফোড়ন দেবো। তেজপাতা দিয়ে দিলাম, পাঁচফোড়ন, আদা, লঙ্কা। বেশি পড়লে গেলে তিতো লাগে, অল্প করে অল্প একটু হলুদ, সিদ্ধ ডাল দিয়ে দিই। ফুটে উঠলে একটু মৌরি দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম। ডাল ফুটে গেছে, এই মৌরি গুঁড়ো করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম। আলাদা একটা সেন্ট, হিং মৌরি সব একসঙ্গে একটা অদ্ভুত সেন্ট। লেগেছে? হ্যাঁ, হাওয়াটা এদিকে আসছে তো। আমার তো না কেটে রয়েছে। হাওয়াটা এদিকে আসছে, আমি বুঝতে যাচ্ছি। হেভি সেন্ট। একটু শুকনো কড়াইতে নেড়ে চেড়ে গুঁড়ো করে নিয়েছি, ভাজা ভাজা একটু নেড়ে চেড়ে, সেই জন্যে নামানোর একটু আগে দিলাম। আর কাঁচা মৌরি বেটে শিলে বেটে যদি নিতাম তাহলে তেলের উপর নেড়ে চেড়ে ডাল ঢেলে দিতাম। হ্যালো বন্ধুরা, আজকে বিউলির ডাল আর হচ্ছে আলু ভেন্ডি ভাজা আর পুঁই শাক কুমড়ো চচ্চড়ি খেয়েছি। বিউলির ডালটা তো অতি সুন্দর হয়েছে। কীভাবে রান্না করো? ওটা আজকে মৌরি এটা শুকনো কড়াইতে নেড়ে চেড়ে যে গুঁড়ো করে ওইটা নামানোর একটু আগে ছড়িয়ে দিয়ে নামিয়েছি। আরে হিং তো আছেই, আদা হিং দেওয়া, এই জন্য খেতে এত সুন্দর হয়েছে। আমি খুব ভালো খেয়েছি। এবং ওই ভাজা চচ্চড়ি দুটোই, মানে ভেন্ডি আর ভাজা তো খুবই ভালো হয়েছে, ওই চচ্চড়ি মানে পুঁই শাক আর কুমড়ো ও ভালো হয়েছে। ডালটা তো অপূর্ব হয়েছে।